সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তারা, এই প্রথম স্বীকার করল চীন। এমনটাই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান মেরামত, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সাহায্য করেছেন চীনের ইঞ্জিনিয়ারেরা। এর আগে সিঁদুর অভিযানে পাকিস্তানকে সহায়তা দেওয়া নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা কোনো মন্তব্য করেনি। এই প্রথম সেই স্বীকারোক্তি এলো চীনের তরফে। বৃহস্পতিবার চীনের সরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চীন, এভিআইসির কয়েকজন ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে। প্রতিবেদন অনুসারে পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিলেন ঝাং হেং। তিনি এভিআইসির চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার। চীনের যুদ্ধবিমান তৈরি করে ওই প্রতিষ্ঠান। সেই হেংকে উদ্ধৃত করে সাউথ চীন মর্নিং পোস্ট বলে, সাপোর্ট বেসে আমরা যুদ্ধবিমান ওড়ার শব্দ শুনতাম, আকাশে সাইরেনের শব্দ শুনতাম। বেলা বাড়লে তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াস। আমাদের জন্য খুব চাপের পরিস্থিতি ছিল, মানসিক এবং শারীরিকভাবে। চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। চীন ছাড়া একমাত্র তারাই ওই আধুনিক বিমান ব্যবহার করে। সূত্রের খবর, 2020 সালে চীনের থেকে 36টি যুদ্ধবিমান অর্ডার করেছিল পাকিস্তান। হেং জানিয়েছেন, তিনি এবং তার দল অন সাইটে গিয়ে পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দিতে চেয়েছিলেন, পাশাপাশি পাকিস্তানের যুদ্ধবিমান যাতে ভালোভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে চেয়েছিলেন। ওই প্রতিষ্ঠানের আর এক কর্মী জুদা J-10C যুদ্ধবিমানকে নিজেদের সন্তান বলে বর্ণনা করেছেন। তার কথায়, আমরা তৈরি করেছি, যত্ন করেছি, তারপরে ব্যবহারকারীদের হাতে তুলে দিয়েছি যুদ্ধবিমান। তা পরীক্ষার মুখে পড়েছিল। J-10C সফল হয়েছে। আমরা যদিও হতবাক হইনি, এটা হওয়ারই ছিল। সফল হওয়ার জন্য সুযোগ খুঁজছিল ওই যুদ্ধবিমান। 2025 সালের 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন প্রাণ হারায়, নাম জড়ায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। এরপরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী।